প্রিয় শিক্ষার্থী, অর্ধবার্ষিক পরীক্ষা 2026 শ্রেণী ইবতেদায়ী পঞ্চম শ্রেণী, বিষয় কোরআন মাজিদ ও তাজবিদ শিক্ষা। এই ভিডিওতে আমরা আলোচনা করব পূর্ণাঙ্গ 100 নম্বরের একটি প্রশ্ন কাঠামো সম্পর্কে। এই ভিডিওতে আমরা উত্তর সহ আলোচনা করে দেব। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা, যাতে করে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে তোমাদের জানতে পারে। এই প্রশ্নটি নেওয়া হয়েছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন থেকে। 50 থেকে 60% প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে আমরা আলোচনা করব প্রশ্ন 1-এ। এক কথায় বা এক বাক্যে উত্তর দাও। ক, সর্বোত্তম নফল ইবাদত কোনটি? এর সঠিক উত্তর কোরআন তেলাওয়াত করা। খ, কোরআন মাজিদের আয়াত সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 6236টি। গ, সূরা ফাতিহার প্রধান উপাধি কি? এর সঠিক উম্মুল কোরআন। প্রশ্ন ঘ, কোরআন মাজিদের অর্থ জানার গুরুত্ব হুকুম কি? এর উত্তর ফরজ। সূরা কোন কোন সূরাকে তেওয়াল বলে? উত্তর তাওবা পর্যন্ত দীর্ঘ সূরাসমূহ। স, সূরা ফাতিহা কোথায় নাজিল হয়েছে? উত্তর মক্কায়। মাখরাজ অর্থ কি? উত্তর উচ্চারণের স্থান বা উচ্চারণ স্থান। বর্গীজ তানভিন কাকে বলে? নুন সাকিনের শব্দযুক্ত দুই জবর, দুই জের বা দুই পেশ। ঝ, ওয়াকফ অর্থ কি? এর উত্তর থামা বা বিরতি দেয়া। প্রশ্ন ইয়, ইখফার হরফ উত্তর 15টি। ক, মাক্কি সূরা কাকে বলে? হিজরতের পূর্বে নাজিলকৃত সূরা। প্রশ্ন 6, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ক, ইলমে তাজবিদ কাকে বলে? এর গুরুত্ব আলোচনা করো। খ, মাদ কাকে বলে? মাদ্দে আসলি সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। গ, নুন সাকিন ও তানভিনের নিয়মগুলো উদাহরণ সহ লেখো। ঘ, আল্লাহ শব্দের লামকে পোর ও বারিক পড়ার নিয়মগুলো উদাহরণ সহ বর্ণনা করো। প্রশ্ন 7, নিচের শব্দসমূহের দাগ দেয়া অংশের তাজবিদের কায়দা বর্ণনা করো, যে কোনো 5টি। মোট নম্বর হচ্ছে 10 নম্বর। প্রশ্ন 8, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। মোট নম্বর হচ্ছে 10। 5টি প্রশ্ন থেকে 10 নম্বর পাবা। ক, কোরআন মাজিদের আয়াত সংখ্যা 6236টি। খ, কোরআন মাজিদের প্রথম নাজিলকৃত আয়াত ইকরা বিসমি রব্বিকাল্লাযী। গ, কোরআন মাজিদের অন্তর বলা হয় কোন সূরাকে? সূরা ইয়াসিন কে? ঘ, তাজবিদ মানে ড্যাশ শুদ্ধভাবে তেলাওয়াত করা। ড্যাশ অর্থ বের হওয়ার স্থান, মাখরাজ। চ, মাদ্দে আসলির অপর নাম মাদ্দে তাবি। ছ, ইউনফিকু শব্দটি ড্যাশ এর উদাহরণ। ইখফা। প্রশ্ন 2, প্রদত্ত আয়াত হরকত প্রদান করো, যে কোনো একটি। আলিফ নাম্বার এবং বা নাম্বার দুইটি আয়াত দেয়া আছে। দুইটি আয়াতকে তোমাদের অক্ষর প্রদান করে আয়াতগুলো অক্ষর দিয়ে তোমাদের উচ্চারণ করতে হবে, এরূপ প্রদান করতে হবে। প্রশ্ন 3, হরকত সহ মুখস্থ লেখো যে কোনো একটি সূরা। ক, সূরা 3-এর প্রথম 5 আয়াত। খ, ইনশিরাহের শেষ 5 আয়াত। প্রশ্ন 9, বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দসমূহের মিল করো। বাম পাশ এবং ডান পাশ তোমাদের মিল করতে হবে। 4 নম্বর প্রশ্ন ও 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে, সূরাগুলো দেখে নাও। সূরা কদর, সূরা বাইয়িনাতের প্রথম 5 আয়াত, সূরা ফাতিহা, সূরা ইখলাস। এখানে যে সূরাগুলো দেয়া আছে সবগুলো অর্ধবার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সূরা। এগুলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আসার উপযোগী সূরা। এগুলো তোমরা পড়ে নিতে পারো। এখান থেকে তোমাদের কমন আসবে 50 থেকে 60% প্রশ্ন। এরপর আমরা আলোচনা করতেছি তোমাদের ডান পাশ ও বাম পাশের সঠিক উত্তর।
মাদ্দে মুত্তাসিল এর সঙ্গে মিল হবে 4 আলিফ টেনে পড়া। মাখরাজ অর্থ উচ্চারণের স্থান। ইদগাম 2 প্রকার, কলকলার হরফ 5টি। মাদ অর্থ দীর্ঘ করা। আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের পরীক্ষার আগ মুহূর্তে ভিডিও করে পাবলিশ করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। ধন্যবাদ।